কুবের 2024 সালে আমাদের যে বীজগণিত রাশি থেকে যে কোশ্চেনটা আসছে সেটা কি ছিল পি স্কয়ার মাইনাস 2/56 মাইনাস 50 0 x plus y whole square is equal to third root of 27 এবং x minus y whole square is equal to third root of 8 তোমাকে এখানে পাওয়া নাম্বার প্রশ্ন উদ্দীপকে কি দেওয়া ছিল উদ্দীপকে দেওয়া ছিল এখানে p square minus 2 root over 56 minus 50 is equal to 0 এর উদ্দীপকের মধ্যে আছে কিসের মান বের করতে হচ্ছে ক নম্বরে তোমাকে বলে দিতে হচ্ছে p ইনভার্স এর মান নির্ণয় করতে p ইনভার্স 2 এর মান নির্ণয় করতে p ইনভার্স 2 মান বলতে কি বুঝাই বলো 1/স্কয়ার দেখো তাহলে তুমি এখানে বলছো p স্কয়ার মাইনাস 2/56 minus 50 is equal to 0 তাহলে তুমি এখানে খুব সহজে কিসের মান বের করতে পারবা স্কয়ারের মান বের করতে পারবা তাহলে p স্কয়ার is equal to কি হবে 15 plus 2/56 বুঝা গেছে তো এখানে চাইছে কি p ইনভার্স 2 তাহলে p ইনভার্স 2 মানে কি 1/স্কয়ার 1/স্কয়ার যদি হয় তাহলে এখানে কি হবে 1 divided by 15 plus 2/56 ঠিক আছে তাহলে নিচে কিসের সূত্র ফেলতে হবে আমরা জানার মনে আছে না a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে তোমার এখানে কি আছে a প্লাস b আছে তাহলে কি দিয়ে গুণ করা লাগবে a মাইনাস b দ্বারা গুণ করা লাগবে যেহেতু আমরা লবে কি করছি 15 মাইনাস 2/56 দ্বারা গুণ করছি তাহলেও আমরা কি করতে হবে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে এখন দেখো এখানে কি আসলো স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস 2/56 এর উপরে স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এর উপরে কত 15 মাইনাস 2/56 না ক্যালকুলেশন করে না 225 মাইনাস 224 ঠিক আছে আর উপরে কত আছে 15 মাইনাস 2/56 কত বোঝা গেছে তো এইটা তো তোমাদেরকে বলে দেওয়া আছে কিসের সূত্র ব্যবহার করে করব a স্কয়ার মাইনাস b স্কয়ার আগে দেওয়া ছিল শুধুমাত্র a মান বের করতে বলছিল 1/a এর মান বের করতে বলছিল এখন কি দেওয়া আছে স্কয়ার তুমি কিসের মান বের করতে বলছে 1/b স্কয়ার এর মান বের করতে বলছে ঠিক আছে আচ্ছা কোন নাম্বারটা কি বলছে a কিউব মাইনাস a ইনভার্স এর মান নির্ণয় করো কোন নাম্বার বলছে p কিউব প্লাস না মাইনাস প্লাস a ইনভার্স 3 এর মান নির্ণয় করতে হবে দেখো বাবা এটা বলতেছি কি বোঝায় p কিউব প্লাস 1/p কিউব তাই বোঝায় না বলো তো এটার মান নির্ণয়ের সূত্রটা বলে দিয়েছিলাম তোমাদেরকে a কিউব প্লাস b কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি ছিল একটু মনে করে দেখো তোমরা a প্লাস মাইনাস 3ab ইনটু a প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র ছিল a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b ঠিক আছে দেখো তাহলে এটা আমার কিছু সূত্র a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা কি লিখব বলতে পারবো p plus 1/p whole cube minus 3p 1/p p plus 1/p
সঠিক বোঝা গেছে? তাহলে দেখো আবার এটার মান নির্ণয় করতে হবে, তাই বলছেন। তুমি একটু খেয়াল করে রাখো, দেখো এর মান নির্ণয় করার জন্য তোমাকে কিসের মান লাগবে? পি এর মান লাগবে, তারপর কিসের মান লাগবে? পি এর মান লাগবে, আর সেই দুটোকে কি করা লাগবে? যোগ করা লাগবে। কি করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে আমার যে ত্রিকোণ দেওয়া আছে, কোন জায়গায় কি সরাসরি পি এর মান দেওয়া আছে? না, কিসের মান দেওয়া আছে? পি স্কয়ার এর মান দেওয়া আছে। দেওয়া আছে পি স্কয়ার মাইনাস রুট ওভার 56 মাইনাস 3 তো তোমার কিসের মান বের করা লাগবে? বের করা লাগবে হচ্ছে পি এর মান। তাহলে পি কে দেখে বাদ বাকি সবকিছুকে আমরা ডিফারেন্ট পাশে নিয়ে নেব। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কি থাকবে? 15 প্লাস রুট ওভার এটা কি ফার্স্ট রুট ওভার 56। তাহলে ঠিক আছে, এখন আসো তোমাদেরকে বলছিলাম আমাদের বর্গমূলের মধ্যে যে সংখ্যাটা আছে, এই বর্গমূলের মধ্যে সংখ্যাটা কত? 56। এই 56 অর্থাৎ বর্গমূলের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার আমরা গুণনীয়ক নির্ণয় করব। কি নির্ণয় করব? গুণনীয়ক নির্ণয় করব। তাহলে 56 এর গুণনীয়ক কত? 1 * 56 2 * 28 3 × 4 * 14 6 7 8 7 * 8 এর গুণনীয়কগুলোর যোগফল। এই গুণনীয়কগুলোর যোগফল কার সমান হবে? এর বাইরে যেটা আছে সেটা সমান হবে। সেই জোড়াকে আমরা ক্যালকুলেশন করব। দেখেন কি আমরা কি লিখতে পারবো? পি স্কয়ার ইকুয়াল টু, দেখো গুণনীয়ক কত? একটা 7 আর একটা কত বলবো? 8। তো তাহলে কি লিখবা? এই জায়গায় লিখবা 7, একটা কি লিখবা 8, আর একটা কি লিখবা বলতো 7। 15 এর বিনিময়ে আমরা কি লিখছি? 8 + 7। ঠিক আছে, 2 ইনটু, দেখো 56 এর জায়গায় কি লিখবো? 8 ইনটু 7, তাহলে কি আসছে? 8 + 2 ইনটু রুট ওভার 8 ইনটু রুট ওভার 7 প্লাস 7। মানে দেখো 8 যে কথা, রুট ওভার 8 এর উপরে স্কয়ার কি একই কথা, 2 ইনটু রুট ওভার 8 ইনটু রুট ওভার 7 রুট ওভার 7 এর উপরে। তাহলে দেখো এটা যদি a হয় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস রুট ওভার 8 প্লাস রুট ওভার 7 সূত্র আসলো রুট ওভার 8 প্লাস রুট ওভার 7 হোল স্কয়ার। পরে কি বুঝাইতে পারছে এখন? খেয়াল করে দেখেন পি এর ভ্যালু আপনি কি পাচ্ছেন? পি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 8 প্লাস রুট ওভার 7। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? এটা বুঝতে পারছেন? তাহলে আপনার পি এর ভ্যালু পাওয়া হয়েছে। আমি কিসের ভ্যালু লাগবে? 1/p। 1/p ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে থাকবে 1, নিচে থাকবে কি রুট ওভার 8 প্লাস রুট ওভার 7। কিসের সূত্র ফেলতে হবে বলছিলাম? একটু বললাম কিসের সূত্র ফেলতে হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে হবে। এখানে কি আছে বলবো? এই যে একটু বলে দিলাম, নিচে কিসের সূত্র ফেলতে হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে হবে। এখানে কিসের মান দেওয়া আছে? প্লাস রুট ওভার 8 প্লাস রুট ওভার 7। তাহলে কি দিয়ে গুণ করা লাগবে আমার? রুট ওভার 8 মাইনাস রুট ওভার 7। তাহলে হরে যদি এটা দ্বারা গুণ করি অবশ্যই কি করা লাগবে? লবেও আমাকে রুট ওভার 8 মাইনাস রুট ওভার 7 দ্বারা গুণ করা লাগবে। তাহলে এখানে কি আসবে? রুট ওভার 8 এর উপর স্কয়ার মাইনাস রুট ওভার 7 এর উপর স্কয়ার, আর এখান থেকে এটা রুট ওভার 8 মাইনাস রুট ওভার 7। তার মানে আমি এখানে কি পাচ্ছি? প্লাস মাইনাস রুট ওভার 8 মাইনাস রুট ওভার 7। তাহলে খেয়াল করে দেখেন আমরা পি এর মান পেয়ে গেছি, আমরা কি পেয়ে গেছি? 1/p এর মান পেয়ে গেছি। তাহলে আমার এখান থেকে এখন কি লাগবে? ওই যে একটু আগে বলে দিছি, পি এর মান লাগবে 1/p এর মান লাগবে, আর কি লাগবে? p প্লাস 1/p এর মান। তার মানে কত লাগবে? p প্লাস 1/p। দেখো
পি এর সামনে কি আছে প্লাস মাইনাস আছে 1/p এর সামনে কি আছে প্লাস মাইনাস আছে ক্যালকুলেশন শুরুতে আমরা কি দিয়ে রাখলাম প্লাস মাইনাসটা দিয়ে রাখলাম এর কি নরমালি ক্যালকুলেশন করব √8 প্লাস √7 আর এর মান কি ছিল √8 মাইনাস √7 এর গ্রুপ করে মান আসবে এই √7 কেটে যাবে √8 ওটা কি বুঝা গেছে বাবা সমস্যা আছে কেটে বুঝতে আর আচ্ছা আমরা কি করব মান বসাবো কি করব মান বসাবো তারপর আমরা লিখব এটাকে আরেকবার লিখলে আমরা প্রদত্ত রাশি অতএব p plus 1/p cube equal to কি ছিল p plus 1/p whole cube minus 3ab into a plus b এর মান কত ছিল বলতো বলতো কি ছিল প্লাস মাইনাস থেকে প্লাস মাইনাস ভ্যালু দিয়ে রাখবো এটা যোগ করলে মান কি পাইছিলাম আমরা √8 whole cube এটা কেটে গেল 3 into √8 প্লাস মাইনাস এর কত আছে বলতো 64 √8 6 minus 6 √8 minus 6 √8 ক্যালকুলেশন করব কত আসবে 28 এই ক্যালকুলেশন প্রসেস কিন্তু তো ঠিক আছে স্যার 58 ঠিক ও স্যার এখানে স্যার 0√2 আসছে স্যার এখানে ভাঙা যাবে স্যার এখানে ভাঙে নেই এই ওরে স্যার আচ্ছা এটা যে জায়গাতে আছে এই জায়গাটাকে ভাঙার কথা আছে তাই না তো ওইটাকে আমাদের ভেঙে নেওয়া হবে স্যার এখানে ভাঙা যায় না আমাদের এখানে ক্যালকুলেশনের মাঝখানে একটা জিনিস মাথায় রাখতে হবে একটু তোমাদেরকে বলে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখো এইভাবে ক্যালকুলেশন করে যে এখানে আমাদের একটু জটিল হয়ে গেছে তাই না দিকে রেখে এটা দেখো ওটা একবার করে দিয়ে দেখি দেখো p প্লাস 1/p সমান কত পাইছো প্লাস মাইনাস 2/8 পাইছি আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা তোমাদেরকে বলে দেওয়া উচিত তাছাড়া তো ঠিক না জিনিসটা আমার বর্গমূলের মধ্যে রুটের মধ্যে যে চিহ্নটা থাকবে অর্থাৎ রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে কোনো বর্গসংখ্যার গুণফলকে প্রকাশ করা যায় কি না এটা আমাদের খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে বর্গমূলের মধ্যে কোনো সংখ্যা থাকলে সেটাকে বর্গ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় কি যায় না দেখো এখানে কি আছে 8 আমার বর্গ সংখ্যাগুলো কত বলতো আমরা 4 into 2 করলে কত আছে 8 তাহলে আমি 8 ভেঙে কত লিখতে পারবো বলতো 4 into 2 লিখতে পারবো তাহলে আমরা এখানে কত আসবে এটা দেখো এই রুট ওভারটা কার উপর আছে 4 এর উপর আছে আবার 2 এর উপর আছে তাহলে আমরা এখানে কি পাবো 2 into √2 তাহলে কত আসবে প্লাস মাইনাস 4 বোঝা গেছে p plus 1/p whole cube is equal to p plus 1/p p cube আচ্ছা whole cube minus 3ab into a plus এটার মান কত ছিল প্লাস মাইনাস এটা ছিল হচ্ছে 4 না এটা তো বড় ছিল প্লাস 1/p plus 1/p 4 whole cube minus 3 into 4 এর কত আসবে এটা 4 কে কত কত আসে 64 যখন 128 128 উল্টো করতে
128 root over 2 minus 12 root over 2 আমরা কত হবে প্লাস মাইনাস 116 পারবো না কিভাবে করতে আমরা সবই করতে পারবো না একেবারে আগের অঙ্কের মতোই না এটা একেবারে আগের অঙ্কের মতো না মান নির্ণয় করবো সবসময়ের জন্য এইরকমই হবে এবার তো আরেকটা নিয়ম আছে দুই টাইপের হয় হয় এরকম ক্যালকুলেশন আসবে নয়তো এটা আসতে তো অনেক কিছু আছে তাহলে কোন নাম্বার কি বলছে এটা কোন নাম্বার গ নম্বর কোশ্চেন বলছে 5x s cube y plus xy cube is equal to 25 divided by 8 তোমাকে এটা প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলছে 5x cube y plus xy cube is equal to 25 divided by 8 এটার জন্য তোমার উদ্দীপকের মানগুলো কি দেওয়া আছে এটার জন্য খেয়াল করে দেখো x plus y whole square is equal to also কত 3 root over 27 আরেকটা কি মান দেওয়া আছে x minus y whole square x minus y whole square is equal to 3 root over 8 এই মান দুটোকে ব্যবহার করে তো এই উপরেরটাকে কি করা যাবে প্রমাণ করা যাবে এরকম হতে আছে এইটা এবং এটা দেওয়া আছে এই মানকে ব্যবহার করে তুমি কি করবা উপরেরটা প্রমাণ করবে বোঝা গেছে না বোঝা যায় না দেখে খুব কঠিন মনে হচ্ছে না আসলে তো কঠিন না আসলে অঙ্কটা অনেক সহজ তো একটু বুদ্ধি ইউজ করা লাগবে তাহলে আমি প্রথমে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমার x plus y square is equal to 3 root over 27 এখন তুমি খেয়াল করে দেখো 3 root over 27 এটার মানটা আমরা সরাসরি বের করতে পারবো কারণ আমরা জানি এই যে 27 আছে এই 27 এটা কি সংখ্যা ঘন সংখ্যা বলতে থাকবো তাহলে 27 এর ঘনমূল কত 27 এর ঘনমূল হচ্ছে 3 ওকে আবার এটা আছে আমরা x minus y whole square is equal to 3 root over 8 দেখেন যে কি আসবে x minus y whole square is equal to 2 কারণ তুমি বলো ঠিক আছে আপনারা এখন আসো আমাদের কিন্তু প্রদত্ত রাশি কি দেওয়া আছে 5 x cube y plus xy whole cube এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে দেখো এই দিকে তোমার কি কোণ দিতে 5 তো 5 এই দিকে দাও এখান থেকে তোমার কি কোণ দিতে খেয়াল করে দাও তো এখান থেকে কোণ দেবে x কারণ n আছে x cube n আছে x কোণ দেবে y cube আছে তাহলে কি আছে x square plus y square এখন হচ্ছে 5 এই তুমি তোমার সূত্রের সাথে নিচ্ছ আমি দেওয়ার কথাটা বলে দিচ্ছি তোমাকে দেখো তোমার a plus ab এর একটা সূত্র জানা আছে ab সূত্র ab সূত্রটা তুমি কি জানো a plus b square divided by 2 minus a minus b whole square divided by 2 এটা তো whole square ওটা কি বোঝা গেছে তুমি এই সূত্রটা কার জন্য নিছো এই যে x এর জন্য এই সূত্র a এর সূত্র যেটা ছিল a plus b divided by 2 whole square a minus b divided by 2 এই সূত্র আমরা জানি তোমাদের আমি বলছিলাম a square plus b square এর মানের জন্য কয়টা সূত্র আছে তিনটা সূত্র আছে এর কিসের মান দেওয়া আছে a plus b এবং a minus b এর মান দেওয়া আছে
এটা হয়ে গেল। তাহলে কি হবে এখানে a plus b whole square plus a minus whole square divided by 2 whole square divided by 2 দেখো তোমার কাছে সবকিছু মনে আছে 5 ইন্টু এটার মান কত x প্লাস y হোল স্কয়ার যদি তুমি করো এখানে তুমি কি বলছো x প্লাস y হোল স্কয়ার বাই কত 4 মাইনাস x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে 4 আর বুঝা গেছে বুঝো না এটা আর এখানে কি আছে এই x প্লাস y এটার উপর স্কয়ার আছে আবার 2 এর উপর কি আছে স্কয়ার আছে সেজন্য আমরা কি করলাম স্কয়ারগুলোকে আলাদা আলাদা করে নিলাম আমাদের মান বসানোর সুবিধার জন্য আর এখানে তো ডাইরেক্ট মান বসাতেই পারতেছি না x প্লাস y হোল স্কয়ার মানে কত বলতো 3 বার 3 স্কয়ার কেন x প্লাস y হোল স্কয়ার মানে কত 3 x মাইনাস y হোল স্কয়ার মানে কত লিখছি বলতো 2 ডিভাইডেড বাই মাইনাস হলো না না প্লাস হবে ঠিক আছে এটার মান কত বলতো 3 by 4 minus 2 by 4 আর এখানে কত বলতো 5 divided by 5 into লসগু কত আসবে 4 3 minus 2 into 5 by 5 into 1 by 4 into 5 by 2 by 2 তাহলে দেখো 5 আর 5 গুণ করলে কত হবে 25 অঙ্কটা কিন্তু কঠিন মনে হচ্ছিল আমাদের আমরা কি অনেক সহজ না আর কি বুঝে গেছে আপনারা তারপর আমরা এটা করতে পারবো তো আমি ঠিক আছে তারপরে দেখো হচ্ছে যশোর বোর্ড 24 জন এরকম আমি দিছিলাম আমি পরীক্ষার মধ্যে হ্যাঁ